منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا سامنے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا،
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। তেলিনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 মার্চ 2024 সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী ফাহিম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকেই কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমার পরেও করবে কেউ? পরিশেষে আমি আপনাদের দোয়া নেয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই কথাগুলো বন্ধ করা যায় না? আপনাদের লোক নাই? হ্যাঁ, এনে দোকানপাট দিছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না।
নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের মাধ্যমে ভিন্ন কেউ কষ্ট না পায়, অর্থাৎ নিরাপদ থাকে। মুখের কথার দ্বারাও সে কষ্ট দেয় না, হাতের ব্যবহার দিয়েও কাউকে কষ্ট দেয় না, সে পরিপূর্ণ একজন মুসলমান। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। শুধু মুমিন যারা তাদেরকে দিয়েছেন। প্রথম কর্মসূচি, আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই দুই কর্মসূচি মুমিনকে দেওয়ার একমাত্র কারণ, কোনো বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত মুমিন পাবে, আর কোনো মুমিন ব্যতীত ভিন্ন কেউ জান্নাত পাবে না। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কি বলছেন? যে আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। এ আয়াত যখন নবী শুনাইলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ যত বড়, তার হক আদায় করা পৃথিবীর কোনো বান্দার দ্বারা সম্ভব না। তাহলে আমরা কেমনে ভয় করব?